6 এপ্রিল দুপুর 12টা নকল খাদ্যদ্রব্য তৈরির কারখানার সন্ধানে সময় সংবাদ রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায়। কারখানায় প্রবেশের আগেই দেখা গেল কার্টুনবন্দি সেই ভেজাল পণ্যটি ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে বাজারজাতের উদ্দেশ্যে। আমরা দেখাতে চাই আসলে কোন ধরনের ভেজাল বা নকল খাবার উৎপাদন হয় কারখানাটিতে। একটি কক্ষের মেঝেতে পাওয়া গেল কয়েকটি সসের বোতল। ততক্ষণে কারখানার কর্মচারীরা প্রস্তুতি নিচ্ছেন পালানোর। একজন বললেন এখানে এসব তৈরি হয় না, আরেকজন জানালেন এখানে তৈরি হয় গাজরের সস। এটা আমরা বানাই না। এখানে কি তৈরি হয় সাধারণত? সাধারণত সস তৈরি হয়। এই সস কি দিয়ে তৈরি করে? ওই বললাম না, গাজরের পেস্ট দিয়ে। প্লাস্টিকের ড্রাম ভর্তি সেদ্ধ করা গাজর, দুটি চুল্লিতেও পাওয়া গেল একই জিনিস। শুধুমাত্র বোতল ভর্তি করলেই হয়ে যাবে সস। অসংখ্য ড্রাম চোখে পড়ল কারখানাটিতে। টয়লেটের ভেতরেও ড্রাম ভর্তি সস, আর মেঝেতে ছড়ানো ছিটানো গ্যাস সিলিন্ডার। উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ থাকলেও এই সসের মূল্য কত তার কোনো উল্লেখ নেই। চাইনিজ একটি কোম্পানির সস, এটি এই কামরাঙ্গীরচরের ভাড়া বাসায় তৈরি করা হচ্ছে। কোনো ধরনের সদুত্তর নেই এবং সরাসরি তারা বলছেন যে এটি আসলে কোনো টমেটো নয়, শুধুমাত্র গাজর দিয়ে তৈরি করা হচ্ছে এই সস, অথচ বিদেশি কোম্পানির লেবেল লাগানো হচ্ছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমরা যখন তথ্য এবং ভিডিও চিত্র ধারণ করতে ব্যস্ত, এই ফাঁকেই আমাদেরকে আটকে ফেলার ফন্দি। চেষ্টা করা হয় কলাপসিবল গেটে তালা মারার। তালা দিচ্ছ কেন? 30 মিনিট পর আগমন কারখানা মালিক বেলালের। টমেটো, ভিনেগার, লবণ, গোলমরিচ, লাল সস তৈরির প্রধান উপাদান হলেও কামরাঙ্গীরচরে বেলালের কারখানায় তৈরি সসের প্রধান উপাদান পচা গাজর, চিনি, বার্লি আর নিম্নমানের কাপড়ের রং। স্বীকার করলেন নিজেই। মালটা কি অবৈধ? আমরা এটা লাইসেন্স না, কিছু নেই আমাদের। হ্যাঁ, আর প্রসেসটা তো এখানে টমেটোর তো টর নাই। না, টমেটো দিন আমরা গাজর দিছি। এটা যে জন বিক্রি করে, এটা কোনো মূল্য নেই। এখানেই থামেননি বেলাল। সসের বোতলে লাগিয়েছেন একটি চাইনিজ ব্র্যান্ডের লেবেল। তার সহজ স্বীকারোক্তি, সবই নাকি পাওয়া যায় মিটফোর্ডে। এই জিনিসপত্র বোতল সংগ্রহ করেন কোথেকে? মিটফোর্ড। কারখানা মালিক আত্মবিশ্বাসী সময় সংবাদ খবরটি শেষ পর্যন্ত প্রচার করবে না, কারণ এর আগেও তিনি নাকি টাকার বিনিময়ে ম্যানেজ করেছেন কাউকে কাউকে। স্বভাব সিদ্ধভাবে দিলেন ঘুষের প্রস্তাব। অনেকবার আমার হিট দিয়েছে, বহুতবার আমি হুজুর খাইছি। বিদায় করছেন কিভাবে? এই আসলে না 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 ভাই, বন্ধ সময় মাল তো হইতেছে। শুনেন, আমরা তো আর টাকা নিতে আসি না। না, আমি টাকা আমি গাড়ি খরচ তৈরি করে দেখছি, গাড়ি জায়গায়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। পুলিশ বলছে কামরাঙ্গীরচর সহ পুরান ঢাকার অলিতে গলিতে রয়েছে নানা রকম ভেজাল কারখানা। নিয়মিত চলে অভিযানও, কিন্তু কাজের কাজ কিছু হয় না। প্রায় অভিযান করে এদেরকে গ্রেপ্তার করা হয় এবং আমরা এই ঈদকে সামনে রেখে যারা এই ভেজাল খাদ্যদ্রব্য তৈরি করতেছে তাদের আমরা খোঁজ নিছি, তাদের তালিকা করতেছি এবং আমরা তালিকা করার পরে যাদের তথ্য পাবো তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং ডিবি যে কন্টিনিউয়াস অভিযান করে, ঈদকে সামনে রেখে আমাদের অভিযানের মাত্রা আমরা আরও বাড়িয়ে দেব। ঈদ সামনে রেখে কামরাঙ্গীরচরের একাধিক কারখানায় তৈরি হচ্ছে এ ধরনের নকল সস, এমন তথ্য রয়েছে সময় সংবাদের কাছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।